আদিবাসী মূলবাসীর জন্য কি কাজ করেছেন? কিছু কাজ করেছে কি? বলবেন সবাই করেছে। রোড দিয়েছে, ঘরে ঘরে বাথরুম দিয়েছে, আবু আবাস আসছে, তার জন্য গ্রামের জনগণের ঝগড়া হচ্ছে। 1000 টাকা করে আমাদেরকে পেনশন দিচ্ছে, ঘরে আমার 2টা ছেলে আছে, তাদের মধ্যে টেনশন দিচ্ছে কিনা? শিক্ষা জগৎ থেকে দেখুন আজকে বাজারিকরণ করছে, শিক্ষা জগৎটা আজকে বাজারিকরণ করছে, আমাদের স্বাস্থ্য জগৎটাও আজকে দেখুন বাজারিকরণ করছে, আর আমাদের কর্মগুলো বাড়ির লোকের হাতে বিক্রি হচ্ছে কিনা? অনেক অনেক ধন্যবাদ মঞ্চ সঞ্চালক মহাশয়কে। আচ্ছা, আমি সান্তালে সম্বোধন করব, সান্তাল ভাষাতে কথা বলবো তো, সেটাই জিজ্ঞেস করছি। সান্তাল ভাষাতে কথা বলবো না বাংলা ভাষাতে কথা বলবো? ঠিক আছে, আমি 2টা ভাষায় কথা বলবো, সান্তালে অথবা বাংলাতে। জোহার তেং নড়ে কোন হেড সেটার কান সানাম গো বাবা দুই দাদা বহামিসি গঠন ঝাড়খণ্ড জেবিকেসেস জাহানোয়া 2021 সালে ঝাড়খণ্ড ভাষা বিরোধী আন্দোলনের কাবলা টাইগার জয়রাম মাহাতো তেং অনা লড়াই 2024 लोकसभा विधानसभा दाबी चलावा करना से है एक ना और ओनाते तो लड़े रहे अब जाति धर्म विभेदता बात के नवा झारखंड हक और अधिकार लगे लड़े लगाओ ना और अब जत को जुमित करते टाइगर जयराम मातो बन गड़ सफल आयमा आज के हमार महलबड़ा पंचायत बासी के खतानी हुल जोहार। आज के देखो झारखंड इतिहास 1912 साल থেকে অত্যধিক ঝাড়খণ্ডী জনমানুষ अलग ঝাড়খণ্ডের জন্য আজকে আমাদের এই ঝাড়খণ্ডে আন্দোলন করে দীর্ঘদিন সংঘর্ষ করে 2000 সালে ঝাড়খণ্ড अलग হয়। সেখানে দেখুন আমাদের অনেক অনেক মহান असंख्य आंदोलन जे हमारे झारखंडे लड़ाकू टाइगर जयरामदार मत अनेक যারা ছিলেন তারা আজকে ঝাড়খণ্ড রাজ্যের যে পরিস্থিতি এই পরিস্থিতির জন্য কি লড়াই করেছিলেন। আজকে দেখুন আমাদের ঝাড়খণ্ড রাজ্য দশা দিশা কি, আজকে ঝাড়খণ্ড রাজ্যের আমাদের দশা দিশাটা কি আপনারা বলতে পারেন? যে ঝাড়খণ্ড রাজ্যে আজকে আমরা শোষণ মুক্ত জনগণ, আমরা কি আজও শোষণ থেকে মুক্ত আছি? কি ঝাড়খণ্ড রাজ্যের জনগণ আজ শোষণ বঞ্চনা থেকে মুক্ত আছে? কেউ একটু উত্তর দিয়ে বলতে পারেন যে আমাদের বীর শহীদ নির্মল দা যে স্বপ্ন দেখেছিলেন যে ঝাড়খণ্ড রাজ্যকে শোষণ মুক্ত করব, আর ঝাড়খণ্ড রাজ্যের যত জনগোষ্ঠী আছে আদিবাসী মূলবাসী জনগণের সবার হক অধিকার তাদের হাতের মুঠে তুলে দেবে বলেছিলেন। আজ কি সেই ঝাড়খণ্ড? এই ঝাড়খণ্ড 2000 সালে अलग হওয়ার পর আজ ঝাড়খণ্ড রাজ্য 2024 বছর বয়স হতে গেল, আর সেই 2024 বছরে আজকে এই ঝাড়খণ্ড রাজ্যের আদিবাসীর মূলবাসীর পরিস্থিতিটা কি আছে সেটা আপনারা সবাই চাক্ষুষ দেখতে পাচ্ছেন। যদি বলেন কেমনে, দেখুন আজকে আমাদের ঝাড়খণ্ড রাজ্যের আদিবাসী মূলবাসীর সন্তানেরা এই ঝাড়খণ্ড রাজ্যের নকরি চাকরি থেকে বঞ্চিত হচ্ছে, আর শিক্ষা স্বাস্থ্য থেকে বঞ্চিত হচ্ছে। কেন হচ্ছে? আজকে ঝাড়খণ্ড রাজ্যের যুবা নজওয়ান শিক্ষিত জনগণ আজকে বেকারত্ব, কেন আজকে বেকারত্ব রয়েছেন এই ঝাড়খণ্ড রাজ্যে? আর কেন এই ঝাড়খণ্ড রাজ্যের জনগোষ্ঠী আজকে জমিন জায়গা থেকে বেদখল হচ্ছেন? আজকে আমরা জানি সিএনটি অ্যাক্ট আমাদের ঝাড়খণ্ডে লাগু থাকা সত্ত্বেও আজকে আমাদের জল জঙ্গল জমিনের থেকে অধিকার বঞ্চিত হচ্ছে আমরা ঝাড়খণ্ডের জনমানুষ। হচ্ছে কিনা? আজকে আমাদের দেখুন গ্রামে গঞ্জে না, কিন্তু আমাদের যে শহরতলিতে যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলো এই দোষীটা কারা?
আজকে বাইরে রাজ্যের হাতে আমাদের ঝাড়খণ্ডী জনমানুষ, আদিবাসী, মূলবাসী জনগোষ্ঠীর জমিন বাইরে লোকের হাতে যাচ্ছে কোথা থেকে? এই যে অফিস আদালতে বসে আছে আমাদের ভ্রষ্ট অফিসাররা আর আমাদের ভ্রষ্ট নেতারা। এই ভ্রষ্ট নেতাদেরকে একটু ধ্যান দিয়ে দেখবেন। আজ 2000 সাল থেকে 2023 শেষ হয়ে গেছে। আজকে এই 2023 পর্যন্ত যে আমাদের ঝাড়খণ্ড রাজ্যের নেতাদের আমাদের ঝাড়খণ্ড রাজ্যের আদিবাসী মূলবাসী জনগোষ্ঠীর জন্য কি কাজ টানা করেছে? যদি আপনারা বলুন আমাদের ঝাড়খণ্ড রাজ্যের আদিবাসী মূলবাসীর জন্য কি কাজ করেছেন? কিছু কাজ করেছে কি? বলবেন সবাই করেছে। রোড দিয়েছে, ঘরে ঘরে বাথরুম দিয়েছে, আবু আবাস আসছে, তার জন্য গ্রামের জনগণের ঝগড়া হচ্ছে। 1000 টাকা করে আমাদেরকে পেনশন দিচ্ছে। ঘরে আমার 2টা ছেলে আছে, তাদের মধ্যে টেনশন দিচ্ছে কিনা একটু ভালো করে বুঝে বলবেন। আর কি দেবে আমাদেরকে সরকার? প্রতিটা বছরই তো দিচ্ছে আমাদের জন্য সবাই, কিন্তু শিক্ষা আর স্বাস্থ্য আমাদের হাতে কর্ম দিচ্ছে না। দিচ্ছে কি? শিক্ষা জগৎ থেকে দেখুন আজকে বাজারিকরণ করছে, শিক্ষা জগৎটা আজকে বাজারিকরণ করছে, আমাদের স্বাস্থ্য জগৎটাও আজকে দেখুন বাজারিকরণ করছে, আর আমাদের কর্মগুলো বাইরের লোকের হাতে বিক্রি হচ্ছে কিনা? তাহলে দেখুন আজকে আমরা এই ঝাড়খণ্ড রাজ্যের যে জনগোষ্ঠী আছে, আজকে আমাদেরকে জাগতে হবে। জাগার পর টাইগার জয়রামদার যে আজকে নীতি, তার নিয়ত, তার উদ্দেশ্য বা তার বিচারধারাকে সমর্থন করে আমাদের এই ঝাড়খণ্ড রাজ্যের হক আর অধিকারের জন্য আমাদেরকে সবাই ঐক্যবদ্ধতা হয়ে লড়াই করতে হবে। আর এই লড়াইয়ে আপনারা সবাই আসুন। আমার এই মিনতি রইল আপনাদের কাছে। এই বলে সবাইকে আমি জানাই কয়তানি হল।